বিশ্বকাপ চলছে। পৃথিবীর এক প্রান্তে কেউ গোল দিচ্ছে, আর অন্য প্রান্তে আমরা আনন্দে আত্মহারা হয়ে উঠছি। পতাকা উঠছে, তর্ক হচ্ছে, রাত জেগে খেলা দেখা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় চলছে উন্মাদনার বন্যা। কিন্তু কখনো কি আমরা নিজেদের একটি প্রশ্ন করেছি, এই উন্মাদনার বিনিময়ে আমরা কি পাচ্ছি? যে দেশে অসংখ্য মানুষ এখনও জীবিকার সংগ্রামে দিন কাটায়, যে দেশে হাজারো তরুণ নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভোগে, যে দেশে শিক্ষা, দক্ষতা ও উন্নয়নের জন্য আরও বেশি সময়, শ্রম ও মনোযোগ প্রয়োজন, সেই দেশে আমরা সপ্তাহের পর সপ্তাহ ব্যয় করছি এমন একটি খেলাকে কেন্দ্র করে, যার ফলাফল আমাদের জীবনের কোনো বাস্তব সমস্যার সমাধান করে না। একবার ভাবুন, যাদের জয়ে আমরা উল্লাস করি, যাদের পরাজয়ে আমরা কাঁদি, তারা কি আমাদের চেনে? আমাদের আনন্দ, আমাদের আবেগ, আমাদের রাত জাগা, এসবের কোনো খবর কি তাদের কাছে পৌঁছায়? পৃথিবীর কোটি মানুষের ভিড়ে আমরা কেবল একজন দর্শক। তবুও কখনো কখনো আমরা দর্শকের সীমা পেরিয়ে এমন এক উন্মাদনায় জড়িয়ে পড়ি, যা আমাদের সময়, অর্থ এবং মনোযোগকে গ্রাস করে ফেলে। আরও একটি প্রশ্ন, বিশ্বকাপকে ঘিরে কত জুয়া, কত বাজি, কত অশালীনতা, কত অনর্থক বিবাদ সমাজে ছড়িয়ে পড়ে। এসব কি আমাদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? খেলাধুলা হারাম নয়, বিনোদনও অপরাধ নয়, কিন্তু যখন বিনোদন দায়িত্বকে গ্রাস করে, যখন আবেগ বিবেককে হারিয়ে ফেলে, যখন একটি খেলা আমাদের বাস্তবতা ভুলিয়ে দেয়, তখন থেমে গিয়ে নিজেকে প্রশ্ন করা প্রয়োজন, আমরা কি কেবল অন্যের সাফল্যে উল্লাস করতেই জন্মেছি, নাকি নিজেদের পরিবার, সমাজ, দেশ ও উম্মার জন্য কিছু করার দায়িত্ব আমাদের আছে? বিশ্বকাপ শেষ হয়ে যাবে, পতাকা নামিয়ে ফেলা হবে, স্লোগান থেমে যাবে, কিন্তু আমাদের জীবন, আমাদের দায়িত্ব, আমাদের হিসাব, সেগুলো রয়ে যাবে। তাই আসুন, উন্মাদনার আগে বিবেককে, বিনোদনের আগে দায়িত্বকে, আর আবেগের আগে আদর্শকে স্থান দেই। কারণ একজন সচেতন মানুষ খেলা দেখে, কিন্তু খেলার ভেতরে নিজেকে হারিয়ে ফেলে না।